ফোরাত নদীর শুকিয়ে যাওয়া এটি বর্তমান সময়ে কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্যে অন্যতম বিশেষ একটি আলামত, যা আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গা থেকেই উপলব্ধি করতে পারছি। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিয়ামতের এই গুরুত্বপূর্ণ আলামত অর্থাৎ ফোরাত নদীর শুকিয়ে যাওয়া সম্পর্কে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, বিভিন্ন হাদিসে ফোরাত নদীর শুকিয়ে যাওয়াকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি বেঁচে যাওয়া সেই একজন ব্যক্তি। তবে ইসলামী স্কলারদের মতে এই হাদিসগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ এটিকে বাস্তবিক অর্থে, আবার কেউ কেউ এটিকে রূপক অর্থে ব্যাখ্যা করেন। তবে ফোরাত নদীর শুকিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতি এবং এর পানির স্তর কমে যাওয়া এটি হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যাচ্ছে। তাই ধারণা করা যায় কিয়ামত অতি সন্নিকটে। এই হাদিসগুলো আমাদের সতর্ক করে দেয় যে দুনিয়ার মোহ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে অবিচল থাকা জরুরি। ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের একটি বড় আলামত হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। ইসলামের বিভিন্ন গ্রন্থে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পৃথিবীর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফোরাত নদী শুকিয়ে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে। মানুষ তা নিয়ে যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ নিহত হবে। তখন প্রত্যেক ব্যক্তিই বলবে হয়তো আমিই বেঁচে যাব। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফোরাত নদী স্বর্ণের একটি পাহাড় প্রকাশ করবে। সে সময় তা প্রকাশিত হবে। তখন যারা সেখানে উপস্থিত থাকবে তারা যেন তা থেকে কিছু না নেয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় ভাই বোনেরা, কিছু আলেম মনে করেন এখানে স্বর্ণের পাহাড় দ্বারা প্রকৃত স্বর্ণ বোঝানো হয়েছে, যা ফোরাত নদীর নিচে লুকিয়ে আছে এবং ভবিষ্যতে এটি প্রকাশিত হবে। অন্যরা আরো বলেন এটি তেল বা অন্য কোনো মূল্যবান সম্পদের প্রতীক হতে পারে, যা পাওয়ার জন্য যুদ্ধ হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখে অনেক বিজ্ঞান মনে করেন মধ্যপ্রাচ্যের পানির সংকট ও ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা আরো জানব ফোরাত নদীর বর্তমান কি অবস্থা। বর্তমানে ফোরাত নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তুরস্ক ও সিরিয়া ও ইরাকের উপর প্রবাহিত এই নদীর পানির স্তর অনেক কমে গিয়েছে। জলবায়ু পরিবর্তন, গ্রাম নির্মাণ ও রাজনৈতিক সংকটের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এটি ভবিষ্যতে আরও সংকট সৃষ্টি করতে পারে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের ইঙ্গিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা আরও জানব সেই কঠিন অবস্থায় আমাদের মুসলমানদের কি করণীয় এবং কিভাবে আমরা এই কঠিন দুরবস্থা থেকে বাঁচতে পারব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই আলামত প্রকাশ পাবে তখন সেই স্বর্ণের প্রতি লোভ দেখানো উচিত নয়। কিয়ামতের আলামত দেখে আমাদের ইবাদতে মনোযোগী হওয়া উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। সুতরাং আজকের এই ভিডিওটি থেকে আমরা বুঝতে পারলাম ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের অন্যতম বড় আলামত, যা আজ বাস্তবায়ন হতে চলেছে। তাই আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং সতর্ক থাকা। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।
এরকম আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।